মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। মেগাস্টার শাকিব খানের জীবনে বিয়ের অধ্যায় আসতেই অপু বিশ্বাস কিংবা শবনম বুবলির নাম উঠে আসে। দুজনের বেলাতেই ক্যামেরার সামনের কেমিস্ট্রি আর গোপন প্রেম গড়ায় বিয়েতে। তবে জানলে অবাক হবেন, শাকিব খান বিয়ে করতে চেয়েছিলেন গুলশানের ইংরেজি মিডিয়ামের এক ছাত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রেমিকাকে বিয়ে করতে না পারার আফসোস প্রকাশ করে ফের একবার মিডিয়া জুড়ে আলোচনার কেন্দ্রে শাকিব খান। আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক। ঘটনার সূত্রপাত সাকিব পূর্ণিমার এক তারকালাপ অনুষ্ঠানে, যেখানে পূর্ণিমা ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক আর অতিথি হিসেবে ছিলেন শাকিব খান। দুজনের কথোপকথন আর খুনসুটিতে বেরিয়ে আসে সাকিবের জীবনের পুরনো প্রেমের গল্প। প্রথমে বলতে ইতস্তত করলেও পূর্ণিমা জোড়াজড়িতে অবশেষে পুরনো সেই প্রেমের অপ্রাপ্তি আর বাসনার কথা অকপটেই স্বীকার করেন সাকিব। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে। সাকিব জানান, গুলশানের ইংরেজি মিডিয়ামে অধ্যয়নরত এক প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। দুজনের বাসার দূরত্বও ছিল অল্প, একে অপরকে খুব ভালোবাসতেন দুজনে। এমনকি মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলেন সাকিব। তবে ভাগ্য তার সহায় হয়নি। তোমার দিলে কি দয়া হয় না। এ সময় সাকিবের কথার সাথে যুক্ত করে পূর্ণিমা জানান, তিনিও তাকে চিনতেন, কেননা সেই তরুণীর সঙ্গে সাকিব তার পরিচয় করিয়ে দেন। পূর্ণিমার ভাষ্যমতে গুলশানের সেই তরুণী দেখতে নায়িকার চেয়ে কোনো অংশে কম ছিলেন না। সাকিব তাকে জানিয়েছিলেন সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই বিয়ে করবেন তিনি। ফলে তিনিও ধরে নিয়েছিলেন সেখানেই বিয়ে করে সেটেল হবেন সাকিব। আজ আমি সব হারা। গোপন সেই প্রেমের অপ্রাপ্তি আর হতাশার কথা প্রকাশ করে সাকিব বলেন, ভাবলে অবাক লাগে, বিয়েটা তো সেখানেই করতে চেয়েছিলাম, ঠিক কেন যে হলো না জানি না। এ সময় আক্ষেপ করে তিনি বলেন, যেতে চেয়েছিলাম কোন পথে আর গেলামই বা কোন পথে। সময় বুঝে পূর্ণিমাও ছুড়ে দেন প্রশ্ন, কেন তাদের বিয়ে হলো না, এখনো তাকে মনে পড়ে কিনা, কিংবা তাদের মধ্যে এখনো যোগাযোগ আছে কিনা। মাঝে মাঝে আমি মাঝে মাঝে আচ্ছা, কথা কি হয়, যোগাযোগ কি আছে? পূর্ণিমার প্রশ্নে হেরে গলায় সাকিব বলেন, তিনি এখনো প্রায় সেই তরুণীর বাড়ির সামন দিয়ে যাতায়াত করেন। কাজের অবসরে এখনো তাকে মিস করেন। তবে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কিছুটা কাব্যিক ভঙ্গিতে সাকিব খান জানান, বেশি ভালোবাসলে এরকমই হয়, খুব অল্প কারণেই বেশি রাগ, অভিমান আর মন খারাপ হয়। ঠিক কি থেকে যে কি হয়ে গেল তা তিনি নিজেও জানেন না, যা তার জীবনে অমীমাংসিত এক রহস্য হয়েই রয়ে গেছে। ভাবি যেতে যেতে থেমে। পর্দায় অসংখ্য প্রেমের গল্পকে পূর্ণতায় পরিণতি দেওয়া নায়ক সাকিব খানের বাস্তব জীবনের প্রেমও পূর্ণতা পায়নি। ফলে তরুণ বয়সে হেরে যাওয়া লাখো প্রেমিকের মতোই প্রাক্তন প্রেমিকার জন্য শুভকামনা জানিয়ে তিনি আরও ভালো কাউকে ডিজার্ভ করেন বলে প্রসঙ্গ এড়িয়ে যান সাকিব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।